সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। গৌতম বুদ্ধ বলেছেন, অতীত নিয়ে আক্ষেপ করো না, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থেকো না, বর্তমান মুহূর্তের উপর নিজের মনকে নিবদ্ধ করো, তবেই জীবনের প্রকৃতি শান্তি পাবে। নমস্কার বন্ধুগণ, আজ 13 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 28 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। যেহেতু আজ সোমবার, দেবাদিদেব মহাদেবের বার, তাই চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার। দেবাদিদেব মহাদেব কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে আপনি জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মর ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের তিথি হচ্ছে চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6:49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, যা 6:42 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে আদ্রা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ, যা বিকেল 4টে পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ব্যাঘাত যোগ। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 8:39 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শকুনিকরণ, যা থাকবে সন্ধ্যা 6:49 পর্যন্ত। তারপর শুরু হবে চতুষ্পাতকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:31 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে পরদিন ভোর 5:02 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:38। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11:59 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অশুভ সময় তথা দুর্মুহূর্ত সময় হচ্ছে দুপুর 12:54 থেকে দুপুর 1:49 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনাদের রাশি থেকে ঠিক নবম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাব বা 9 নম্বর ঘরটিকে বলা হয় ভাগ্যভাব বা ধর্মভাব। এটি মূলত আমাদের ভাগ্য, ধর্ম বা আধ্যাত্মিকতা, দূরপাল্লার ভ্রমণ এবং লং ট্রাভেল, এছাড়াও উচ্চশিক্ষা এবং পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদেরকে নির্দেশ করে। চন্দ্রের এই নবম ভাবে গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ ও পজিটিভ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার মন খুব শান্ত, উদার এবং কিছুটা আধ্যাত্মিক প্রকৃতির থাকবে। নবম ভাবে চন্দ্রের প্রভাবে আপনার মধ্যে পরোপকারী মনোভাব এবং ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে। মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে থাকবেন এবং যে কোনো পরিস্থিতিকে খুব ইতিবাচক বা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করবেন। ভাগ্যের এক দারুণ সাপোর্ট আজ আপনি প্রতিটি পদে অনুভব করতে পারবেন। কর্মক্ষেত্র এবং ব্যবসার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ভাগ্যের সহায়তায় আজ আপনার অনেক আটকে থাকা কাজ খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে। যারা ট্রান্সপোর্ট, ট্রাভেল এজেন্সি, শিক্ষা প্রতিষ্ঠান বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজ বেশ ভালো লাভজনক হতে চলেছে।
কাজের সূত্রে আজ কোনো দূরপাল্লার ভ্রমণ বা লং ট্রাভেলের সুযোগ আসতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য খুব ভালো ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আজ কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বসের সঠিক গাইডেন্স আপনি পেয়ে যাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে আজকের দিনটি খুবই সুন্দর কাটবে। পার্টনারের সাথে আজ কোনো তীর্থস্থান বা দূরের কোনো শান্ত জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে একটা গভীর বোঝাপড়া ও শ্রদ্ধা কাজ করবে। পরিবারে পিতার বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক খুব ভালো থাকবে এবং ওনার আশীর্বাদ বা পরামর্শ আজ আপনার জন্য বিশেষ মঙ্গলজনক হবে। স্বাস্থ্যর দিক থেকে আজকের দিনটি মোটের উপর ভালোই যাবে। আপনার মনের পজিটিভিটি আপনার শারীরিক এনার্জি লেভেলকেও বাড়িয়ে রাখবে। তবে দূরপাল্লার ভ্রমণ বা বেশি ঘোরাঘুরির কারণে শরীরে কিছুটা ক্লান্তি আসতে পারে। এছাড়া পায়ের দিকে বা থাইয়ের পেশিতে সামান্য ব্যথা অনুভব করতে পারেন। তাই খুব বেশি ধকল নেবেন না এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত হতে চলেছে। নবম ভাব যেহেতু উচ্চশিক্ষার স্থান, তাই যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজ কোনো দারুণ সুখবর আসতে পারে। পড়াশোনায় আজ ফোকাস খুব ভালো থাকবে এবং গুরুজন বা শিক্ষকদের কাছ থেকে দারুণ সাহায্য পাবেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা বা হালকা নীল, শুভ সময় হচ্ছে সকাল 9টা 15 মিনিট থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 3টে 30 মিনিট থেকে বিকেল 5টে 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই শেষ করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।